যারা বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন তারা এগুলো নিতে পারেন। মাত্র 110 ওয়াট, কিন্তু আপনার একটা প্রায় 1 টনের এসির কাছাকাছি কাজ করবে। 110 ওয়াট আপনারা প্রায় এসির সমতুল্য কাজ পাবেন এগুলাতে। বিদ্যুৎ বিল অনেক শেষ হবে, যেখানে একটা এসির ওয়াট হচ্ছে আপনার 3000, 3500, 4000, 4500, 5000, 7000, 10,000 পর্যন্ত ওয়াট, সেখানে এটা 110 ওয়াট। তো দেখতে পাচ্ছেন ভীষণই কিন্তু আপনার এয়ার কুলার চলে আসছে। ওয়াটার কুলার যেগুলো এয়ার কুল, এই যে ওয়াটার কুল এয়ার কুল যেগুলো, এটা হচ্ছে আপনার 45 লিটার, ওটা হচ্ছে 35 লিটার, মানে 45 আর হচ্ছে 35। এগুলো কিন্তু খুবই বড়, মোটামুটি অনেক বড় সাইজ। আর এটা হচ্ছে পানি ধারণ ক্ষমতা 45 যেটা, ওটা পানি ধারণ ক্ষমতা 35 লিটার পানি ধারণ ক্ষমতা। আমরা এখন কিছু পানি আনছি, বাইরে তো অনেক কষ্ট করাইছি, পানি আনাইছি। আর এখন আমরা এটার ভিতরে ভরবো। এটার ভিতরে অনেকগুলো অ্যাক্সেসরি আছে দেখেন, এবং রিমোটও আছে সাথে। এই যে এটা ইউজ করার জন্য এগুলো অ্যাক্সেসরি যেগুলো প্রয়োজন সেগুলো আছে, যে রিমোটও আছে। আর এখানে কিছু বোতল আছে এক্সট্রা পানি রাখার জন্য, কিছু বোতল আছে। আমরা এখন এগুলো পানি ভরবো। এই যে আমরা এখন দেখে নেব পিছে যেই ড্রেন লাইনটা আছে ওইটা কি আটকানো আছে কিনা। দেখা তো আটকানো। হ্যাঁ প্লে। এখন এই যে মুহূর্তে পানি দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এটার ভিতরে পানি দিচ্ছি। আপনারা এগুলা কিন্তু ফ্রিজে রাখা এটার ভিতরে আইস দিতে পারেন না, এটা আইসের জন্য। আপনারা এইভাবে ফ্রিজের পানি দিতে পারেন, ফ্রিজের পানি দিলে ভালো হবে। আবার আপনারা এই দুইটা হচ্ছে আপনার ইসে রাখতে পারেন, ফ্রিজে রাখা আবার এটার ভিতরে রাখলে তখন আইস পানিটা বের হবে, অনেক কুল হবে। 35 লিটার প্রতিদিন আপনাদের চেঞ্জ করতে হবে না, পানি চেঞ্জ করা লাগবে না, শুধু এই যে এটা দিয়ে ধুয়ে দিবেন। এটা দিলে রেখে দিলে ধরার পরে ফ্রিজে রাখলেন, বোতলগুলো আইস হইলো, আবার এটার ভিতরে রেখে দিলেন, পানিটা আরও ঠান্ডা হবে। আর পিছনে যে ড্রেন লাইনটা আছে ওইটা আবার আপনারা যখন আপনার পানিটা বের করবেন তখন আপনার এখানে ড্রেন লাইন আছে, এই যে লাল কালারের ড্রেন লাইন, এই যে এইটা দেখাই ড্রেন লাইন আছে, এখান থেকে পানি বের করতে পারেন। আর বড়টার আরেকটা অপশন বেশি আছে, এখান দিয়ে পানি দেওয়া যায়। ছোটোটাই অপশনটা নাই, ছোটোটা শুধুমাত্র পুঁতে দিতে হয়। এটা এখানে একটা অপশন আছে, এই যে ভাই পানি দিতেছে। এটা এইখান দিয়ে পানি দিতে পারেন, আবার ওইখান দিয়ে দিতে পারেন। এই যে বোতলস পানি, ভাই পানি আর পানি, অনেক পানি লাগে। আর এখানে অ্যাক্সেসরিগুলো আপনি দেখাই পানি দিতে আপনার একটা ওয়ারেন্টি কার্ড পাবেন। এটা 1 ইয়ার ওয়ারেন্টি দেখা যাচ্ছে। আর হচ্ছে গিয়ে এখানে একটা রিমোট আছে, খুবই সুন্দর একটা রিমোট। আর নিচে কিন্তু পায়ার চাকাগুলো আছে, এই যে এটা মুভ করে, 4টা পায়া আছে। একটা ইউজার ম্যানুয়াল আছে, এই যে না পানি লাগে না। এই যে ইউজার ম্যানুয়াল আছে, আপনারা দেখে নিতে পারেন। লাইন দেওয়া হচ্ছে, লাইন দেওয়ার পরে আমরা এখন অন করতে যাচ্ছি। দুইটাই একই, শুধুমাত্র ক্যাপাসিটিটা ধারণ ক্ষমতাটা আলাদা। 35 না 35 লিটার। পাওয়ার দেখাচ্ছে, এই যে পাওয়ার 1 স্পিড। এই যে দেখতে পাচ্ছেন ওইটার ভিতরে যে পানিটা আছে, ওয়াটারটা আছে, এটা কিন্তু রিসাইকেল হচ্ছে, এদিক দিয়ে বেরিয়ে আসতেছে। যে আপনারা যখন এটার ভিতরে আইসটা দিবেন তখন কী করবে, এটা ধুয়ে আইসটা আবার এদিক দিয়ে চলে যাবে, মানে ঘুরবে।
এইখানটা পানিটা আইসা আইসটা নিবে, আইসটার সাথে পানিটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পরে এই ঠান্ডা পানিটা আবার ভিতরে চলে যাবে, এভাবে ঘুরবে আর ঠান্ডা হবে। পানি আইস না আপনিও ঠান্ডা হয় আপনার। আর এমনি নর্মাল পানি তো মোটামুটি ভালো। পানি যখন আপ ডাউন হয় উপরে নিচে যায় তখন আপনার অক্সিজেনের পরিমাণ বাইরে যায়, যে কারণে পানিটা শীতল হয়ে যায়। পানিটা শীতল হয়ে যায়। এটা তো কিন্তু আপনার 3 সাইডে যে হানিকমটা আছে ওটা আপনার 3 সাইডে আছে। যেমন গিয়ে হচ্ছে ঠান্ডা এদিকে তো দেখতেই পাচ্ছেন যে ঠান্ডা বাতাস। ও এসি বাসায় নিয়ে যাবো দাদা ভিতর। এটা কিন্তু এখানে একটা ব্লেড আছে। এটা কি ম্যানুয়াল না অটো? এটা সম্ভবত ম্যানুয়াল হবে না অটো? এটা হচ্ছে ম্যানুয়াল, আপনি উপর নিচ করতে পারেন। আর ভিতরে যেটা আছে মুভিং সিস্টেম এইদিকে যাওয়ার জন্য, এটা হচ্ছে অটো। এদিকে যাওয়াটা অটো। হানিকমগুলো এই যে সাইডেরগুলা এই যে দেখতে পাচ্ছেন সাইডেটা কত বড় দেন ভাই, 1 বিঘত 2 বিঘত, মানে বিশাল। বাইরে থেকে হয়তো ভাই আপনারা এর সাথে বেশি প্রাইস নেবে, কিন্তু এরকম পাইবেন না, এত বড় হইবে না ভাই হানিকম। দেখেন এ হলো সাইডেরটা কত বড়। আবার এই সাইডে দেখেন এই যে কত বড় দেখেন, এই যে এই সাইডটা বড়। আর পিছেটা তো কথাই নেই ভাই, পুরাটা এই যে দেখেন পিছে পুরা, পিছে ফুল, মানে সাইডে ফুল পিছে ফুল। দেখেন দেখেন কত বড় ভাই, এই যে বিশাল বিশাল। যেমন এই যে বড়টা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই যে এখন এই যে দূর থেকে দেখতেছেন বিশাল হানিকম, বিশাল। এই যে পিছে দুটারই পিছে এরকম সেম, ওটা অনেক ওজন হয়ে গেছে। পরানটা জড়িয়ে যাচ্ছে বাতাসে। এখন হচ্ছে আমি আবার আপনাদেরকে একটু দেখাই দিই এই যে সিস্টেমগুলো। এখানে আপনি লাইন দিবেন, লাইন দেওয়ার পরে এখানে আপনার পাওয়ার অপশন আছে, পাওয়ার দিলেন, এটা দিয়ে আপনার স্পিড কন্ট্রোল করতে পারবেন 1 2 3। তারপরে এটা হচ্ছে আপনার টাইম সেট অপশন, টাইমার যে অপশন আছে এটা। আর হচ্ছে কমাই দিলাম, এটা দিলে হচ্ছে আপনার পানিটা আছে না, পানিটা রিসাইকেল হবে, পানিটা রিসাইকেল হবে, ঘুরবে, তখন কুলটা আরও বেড়ে যাবে। এই যে কুল যে লেখাটা আছে এই কুলটা হচ্ছে আপনার আরও বেড়ে যাবে। আর স্পিডের টাইমার, তো এখানে যে স্লিপিং মোডটা দেখতেছেন এটা দিলে আপনার টাইমটা দেওয়ার পরে স্লিপিং মোডটা অন করে দিলে এই টাইমের পরে অফ হয়ে যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন স্লিপিং মোড 1 2 3, এই 3টা তো আছেই। তারপর স্লিপিং মোড আবার দিতে পারেন আপনারা। স্লিপিং মোডটা দিলে এখন যে 1-এ আছে তার চাইতে স্লো হয়ে যাবে, এই যে স্লো হয়ে যাবে। তখন পাখাটা এরকমভাবে চলবে যে আপনাদের কোনো সাউন্ড হবে না, এটার কোনো সাউন্ডে আপনাদেরকে ডিস্টার্ব করবে না। পানিটা আপনারা হানিকমটা অফ করে দিলেন, এখন স্লিপিং মোডে চললো, আপনাদের কোনো প্যারা নাই। আর এটাতে রোটেট চালু করতে পারেন, রোটেট অফ করতে পারেন। এই যে রোটেট করে দিলাম, দেখেন হাওয়াটা অন্যদিকে চলে যাবে, ফোনে আসবে না। এই যে রোটেট করতেছে। তো ভাই এটার কোনো অপশনে শেষ নাই, নাই বলতে এটার যত অপশন প্রয়োজন ছিল মনে হয় সবগুলোই আছে। ধরেন আপনার এখানে নর্মাল ওয়াটার, তারপরে আপনি এখানে পানি দিতেছেন, এই যে দেখেন খুলে দেখে আপনাদেরকে। হ্যাঁ, এটা তো পাওয়ার লাইট, এটা জানলেন, এটা তো স্পিরিট লাইট। আপনার এই যে 1 2, তারপর হচ্ছে 3, তারপর টাইমটাও দেখলেন। তারপর আপনার স্লিপিং মোড দিলে আপনার এইখান থেকে লাইটটা আপনার স্লিপিং মোডে এসে পড়বে, তখন আরও স্লো হয়ে যাবে। আর এটা হচ্ছে রোটেট, এই বাতাসটা রোটেট করে এদিকে। আর এটা তারপর উপরে নিতে পারবেন, মানে চারদিকে ঘুরানোর অপশন আছে। ধরেন আপনি এদিকে দিয়ে উপরে নিচে দিতে পারেন, আবার এদিকে দিয়ে এদিকে দিতে পারেন, ঘুরানোর সিস্টেম আছে। স্লিপিং মোড একে দিলাম। এই যে কুলারটা আছে এটা হচ্ছে আপনার
এখন কিন্তু ওয়াটারটা রিসাইকেল করতেছে না, যেই ঠান্ডাটা আছে ওইটাই আপনার নর্মাল হাওয়াটা বের হচ্ছে, মানে এইখান থেকে হাওয়াটা নিয়ে ভালো টানতেছে, এইখান থেকে হাওয়াটা নিয়ে আবার দিতেছে। আর এটা দিলে পানিটা দেখেন এই যে এদিকে পানিটা ওইটা আবার ঘুরতেছে, আবার এটা অফ করে দিই, দেখেন অফ করে দিয়েছি, এই দেখেন পানিটা এখান থেকে চলে গেছে। দেখেন সবগুলা জায়গাটা শুকিয়ে যাচ্ছে, সব পানিটা চলে গেল, এখন আর কোনো পানি উঠবে না, মানে এটার ভিতরে যে পাম্পে পানি উঠায় সেটা এখন অফ হয়ে গেল, পাম্প সিস্টেম অফ। এই এখন পাম্প সিস্টেম অফ হয়ে গেছে। এইটার ভিতরে আপনারা এই যে দেখেন খালি, এই দেখছেন পাম্পের জায়গাটা খালি হয়ে গেছে, এই দেন পাম্পের জায়গাটা খালি হয়ে গেছে, পাম্পের জায়গাটা খালি হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাই, এই জায়গাটা দেখেন পানিটা ভরে যাবে, এই যে দিলাম, এই জায়গায় ভরিয়া তারপরে পানি বের হবে, এই যে 4-5 দা পানিটা পড়তেছে সমানভাবে। যখন আপনারা এগুলোর ভিতরে আইসটা দিবেন তখন ঠান্ডা মাত্রাটা আরও বেড়ে যাবে, মানে এটা আইস এটা ধুয়ে পানিটা যখন যাবে, এটা যখন এই যাবে ভিজাই দিবেন, এখান থেকে যখন পানিটা আরও ভিতরে যাবে তখন এমনি তো কুলারের তো ঠান্ডা আসি, তখন আবার আইস পাইলো, তখন ঠান্ডাটা দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ। মনে হয় না ওই চাইতে আপনারা কম ঠান্ডা পাবেন। আর সবচেয়ে বড় বিষয় যেটা, এগুলা সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যেটা, সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে বিদ্যুৎ বিল। সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে বিদ্যুৎ বিল। এটার হচ্ছে আপনার ওয়াটটা দেখাই দিই, এখানে 110 ওয়াট নিচ্ছে, এইখানে সুপার কুলার 35 লিটার, এখানে 110 ওয়াট নিচ্ছে আপনার, 110 ওয়াট, এটা আপনারা হিসাব করবেন ভাই, 110 ওয়াট। একটা সিলিং ফ্যানে যে কারেন্ট খাবে সেম কারেন্ট খাবে এটায়, 110 ওয়াট। তো ভাবেন যে ভাই একটা ফ্যানের বিদ্যুৎ দিয়ে আপনারা একটা ফ্যানের বিদ্যুৎ দিয়ে একটা কুলার চালাইতে পারতেছেন, সেখানে আপনার একটা আপনার এসি হবে 3000, 3500, 4000 ওয়াট, 1000 ওয়াট হবে, আর এখানে মাত্র 110 ওয়াট আপনারা পুরো রুম ঠান্ডা করে ফেলাইবেন, আপনাদের রুম ঠান্ডা হয়ে যাবে 110 ওয়াট। আমি একটু প্রাইসটাও দেখাই দিই আপনাদেরকে, এটার প্রাইসটা হচ্ছে 14,500 টাকা, আর এটার প্রাইসটা হচ্ছে 16,000 টাকা। এটা হচ্ছে আপনার 45 লিটারেরটা, ওইটা হচ্ছে 35 লিটার। তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।